হ্যালো সবাইকে, তানুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি পাবদা মাছের ঝাল বা পাবদা মাছ। তো পাবদা মাছটা আমি কিভাবে করব এবং যাতে বিয়ে বাড়ির মতো দেখতে লাগবে বা অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগবে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হবে এবং দেখতেও খুবই ভালো হবে। চলুন পারফেক্ট রেসিপি আমি আপনাদেরকে বলে দিই কিভাবে আমি আমার বাড়িতে বানাই। সেই রেসিপিটাই আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আচ্ছা, এত কথা না বলে আমি ডাইরেক্ট রেসিপি দেখাই। আমি কিছু পাবদা মাছ, এখানে 500 গ্রাম মতো পাবদা মাছ আছে, কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কাঁটাটা আমি দেখাচ্ছি এরকমভাবে একটুখানি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখার পরে দেখুন এভাবে গাটার মধ্যে একটুখানি আমি কাচিয়ে কাচিয়ে নিয়েছি ছুরি দিয়ে, একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে নুন হলুদটা ভালো করে ঢোকে। আচ্ছা, এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, কারণ বেশি লবণ দেবো না, কারণ পাবদা মাছে অলরেডি মাছ দেওয়া থাকে, এই লবণ দেওয়া থাকে, সেই জন্য একটু কম লবণ দেবো, নাহলে নুন কাটা লাগবে। আর দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি হালকা হাতে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে মাছের গায়ে সুন্দর করে লেগে যায়। এইভাবে আমি 10 মিনিট অ্যাটলিস্ট রেখে দেবো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও মেখে নিতে পারেন, যাতে তেলের উপর দিলে মাছটা না ফাটে। এবার একটা পাবদা মাছের মশলা তৈরি করে নিচ্ছি। আমি এক বড় চামচের 1 চামচ মতো দিলাম দিলাম পোস্ত আর গোটা পোস্ত, আর দিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে আর 3 চামচ মতো সাদা সর্ষে। ব্যাস, এই শুধু এইটুকুই। আপনারা চাইলে 2 চামচ কালো সর্ষে 2 চামচ সাদা সর্ষে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার একটু লবণ দিয়ে আমি এটা একটা মিহি গুঁড়ো তৈরি করে নিলাম। দেখুন আমার মিহি গুঁড়ো তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচে দিয়ে উঠিয়ে কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। অল্প মশলাও এইভাবে গুঁড়ো করে পেস্ট করা যায়। এবার এর মধ্যে আমি কিছু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব এবং এর একটা ঘন সুন্দর পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা খুব বেশি আমি বাটিনি। আচ্ছা, এবার আমি একটা জায়গায় কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, শুধুমাত্র ঘষে নিয়েছি, আর একটা মিক্সির বাটিতে আমি কিছু টমেটো নিয়ে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস, মশলা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এবার দেখুন মাছ ফাটছে, একটু দূর থেকে আমি দিয়েছি। গরম তেলে মাছ দেওয়ার আগে আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই আঁচ কমিয়ে তারপরে দেবেন। আঁচ বাড়িয়ে আগে ভালো করে কড়াই গরম করে তারপরে আঁচ কমিয়ে মাছগুলো দেবেন। আর তেল দিয়ে নিলে মাছ ফাটে না, আমি তেল দিইনি তাই জন্য ফাটছে, আমার অভ্যাস আছে, আপনাদের আমি একটা টিপস দিয়ে দিলাম। এবার আমি এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন এক পিঠ আমার ভাজা হয়ে গেছে মাছের, আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমি আঁচ বাড়িয়ে বাড়িয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এবার ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভাজছি। এক ব্যাচ হয়ে গেছে ভাজা, আর এক ব্যাচ আমি এইভাবে বসিয়ে দিলাম ভাজতে। তো এই মাছটাও একদিকে যদি ভাজা হয়ে যায় লাল লাল করে, অপর পিঠ ভেজে আমি এই মাছগুলো সুন্দর করে তুলে নেব। আপনারা দুটো তিনটে করে ভাজতে পারেন, আমার অভ্যাস আছে অনেক মাছ একসাথে ভাজা, আর ঝোলে দিলে মাছ অলরেডি ছিঁড়েই যায়। এবার আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আদাগুলো কুচি মানে গ্রেট করা ছিল, সেই আদাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু হালকা লালচে হয়ে গেলে, রং পাল্টে আসলে এর মধ্যে আমি বাদবাকি জিনিসগুলো অ্যাড করব। আচ্ছা, এই স্টেজে গ্যাসটা ফ্লেম গরম আছে, আমি করব কি একটু ঠান্ডা করে নেব, গ্যাস বন্ধ করে দেবো, গ্যাসের ফ্লেম অফ করে দেবো। বন্ধ করে যখন তেলটা হালকা ঠান্ডা হয়ে যাবে সেই স্টেজে আমি দেবো লঙ্কার গুঁড়ো। কালার ভালো হওয়ার জন্য তেলের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো দিলে কালার ভালো আসে, আর খুব গরম তেলে দিলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পুড়ে যাবে, সেই জন্য আমি আঁচ বন্ধ করে তারপরে একটু ঠান্ডা করে তেলটাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এই স্টেজে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে আবারও গ্যাস জ্বালিয়ে ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নেব। এই লঙ্কা হলুদ গুঁড়ো আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত ভালো কালার লাগছে টমেটো পিউরিটার জন্য। দেখুন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। জ্বালিয়ে নিয়ে এটাকে একটুখানি ভালো করে আমি ফুটতে দেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা গিয়ে একটু তেল ছাড়ছে ততক্ষণ এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর করে। দেখুন এটা অনেকটা কষে এসছে, যে কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই স্টেজে আমি যেই বেটে রাখা মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি,
একদম আঁচ আবারও গ্যাসের ফ্লেম একদম সিম করে তারপরে দিতে হবে, নাহলে সর্ষে পুড়ে তেতো হয়ে যাবে। একদম গ্যাসের ফ্লেম কম করে তারপরে এই সর্ষে পোস্ত পেস্টটা দিতে হবে। দিয়ে একদম সিম আছে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে আমরা কষতে থাকবো। সবসময় মনে রাখতে হবে একদম হালকা, একদম সিম আছে এটা করতে হবে। আঁচ বাড়ালে চলবে না, কারণ সর্ষে কুটে লাগে, তেতো হয়ে যায়। আচ্ছা, উপর দিয়ে দেখুন একটু একটু তেল ছাড়ছে, দেখা যাচ্ছে না? এবারও ভালো করে দেখুন, আরো ভালো করে আমি একটু কষে নিচ্ছি। এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে ধুয়ে রেখেছিলাম সেই জলটা, দিয়ে আবারও ভালো করে আমি সুন্দর করে সিম আঁচে কষে নেব। একটু ধৈর্য ধরে জাস্ট কষে নেবেন, মাছের টেস্ট অসাধারণ লাগে আমি বলছি। আর এই সুযোগে বলছি, যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন বা ফলো করছেন, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি সামান্য ব্যালেন্স করার জন্য টমেটোর টকটাকে একটু মিষ্টি হালকা। আপনারা না চাইলে না দেবেন যারা পছন্দ করেন না। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে, কারণ বেল আইকনটা প্রেস করলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। এইবার এই মাছটা ভালো করে কষে নেওয়ার পর দেখুন এই মশলাটা কষে নেওয়ার পর দেখুন আস্তে আস্তে তেল বেরোতে শুরু করে দিয়েছে, মাঝখান থেকে দেখাই যাচ্ছে যে তেল বেরোতে শুরু করেছে। আর বেশি কষানোর দরকার নেই, বেশি কষালে আবার তেতো লাগবে। হালকা হালকা ভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আপনারা চাইলে গরম জল ইউজ করতে পারেন, উষ্ণ গরম জল ইউজ করতে পারেন। আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল ইউজ করছি। দেখুন এবার কত সুন্দর কালার লাগছে উপরটা দেখতে। আমি আর একটু লবণ দিয়ে নিলাম, কারণ আমার একটু লবণটা কম মনে হচ্ছে জল হলে, সেই জন্য। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। ফোটা হয়ে গেছে দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি ভেজে রাখা পাবদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত পাবদা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব জোরে জোরে নাড়বেন না, হালকা হাতে জাস্ট নিচ থেকে নেড়ে দেবেন যাতে লেগে লেগে না যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এইভাবে ফুল ফ্লেমে মাছগুলো সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়ে একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এতটাও পাতলা রাখবো না, আমি আরেকটু গাঢ় গাঢ় রাখবো। আমি একটু নুন মিষ্টি সব চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। তো ঠিক আছে আমার কাছে লাগছে। এই স্টেজে আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা, কারণ একটা স্মেল আসে, খুব ভাল লাগে। আর একটু ধনেপাতা কুচি, একদম সামান্য, খুব বেশি দেওয়ার দরকার নেই। সামান্য ধনেপাতা কুচি দিয়ে এই ঝোলটাকে জাস্ট আমি একটু টানতে দিচ্ছি, যাতে ঝোলটা একটু টেনে যায় মানে ঝোলটা রিডিউস হয়ে একটু কমে যায়। যতটা একটু ভালো মানে মাখা মাখা হবে ততটা ভালো লাগে। পাবদা মাছ খুব বেশি ঝোল তো ভালো লাগে না, সেই জন্য আমি যদিও বা একটু হালকা ঝোল রাখবো, কারণ আমার 500 গ্রাম মাছের সবাইকে দিতে হবে, তো সেই হিসাবে। আচ্ছা, এবার নামানোর আগে আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্ত বাটার মধ্যে কাঁচা সর্ষের তেল অসাধারণ লাগে, একটা স্মেলটাই আলাদা লাগে, রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এইটুকু গ্রেভি আমাদের বাড়িতে আমাদের সবার জন্য দরকার, সেই জন্য। ঝোল কেউ খাবে না, আবার বলবে যে না গ্রেভি দাও, সেই জন্য আর কি। আচ্ছা, এবার আমার পাবদা মাছটা সার্ভ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখুন কড়াইতে থাকতেই বা কত সুন্দর হয়েছিল দেখতে। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে, টাটা।